বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা 10 আসনে 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জসির-উদ্দিন সরকারের সমর্থনে আজকে বিশাল নির্বাচনী জনসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সামনে উপবিষ্ট ঢাকা 10 আসনের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করে নিয়েছে। আপনারা জানেন একটি দল বারবার ষড়যন্ত্র করার পরেও, বারবার কুটচাল করার পরেও কোন ছাত্র সংসদ নির্বাচনে তারা সুবিধা করতে পারেনি। ডাকসু থেকে শুরু করে সর্বশেষ যোগসূত্রেও তারা বারবার প্রচেষ্টা চালালেও শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি সিলেক্ট করতে ভুল করে। তারা বলতে চেয়েছিল ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে নাকি কোনো প্রভাব ফেলবে না, অথচ উত্তরটা তারাই দিয়ে দিয়েছে। তারা শাসন নির্বাচন বন্ধ করার মাধ্যমে প্রমাণ করেছে তারা জনতার ন্যায়কে ভয় পায়। তারা প্রমাণ করেছে তারা জনগণের ভোটাধিকার পক্ষে ভয় পায়। আমরা বিশ্বাস করি আগামী 12 ফেব্রুয়ারি সারা বাংলাদেশের মানুষ নীরব ভোট বিপ্লবের মাধ্যমে তাদের সমুচিত জবাব দিবে। আমরা আবার বলি, যে দলটির প্রধান একজন নারী দীর্ঘ 40 বছর যাবৎ দলটি পরিচালনা করেছেন একজন নারী, সেই দলের নেতা কর্মীরা কিরকম কাপুরুষ তারা হত্যা করছে। শরীয়তপুর, শেরপুর, ঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে সারা বাংলাদেশে অসংখ্য মা-বোনদেরকে হত্যা করছে। অথচ আমরা নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কোন উদ্যোগ করতে পারছি না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা যত বেশি ভালো নয়, এদেশের মানুষ বোকা নয়, 12 ফেব্রুয়ারি আপনাদেরকে উত্তম জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত সারা বাংলাদেশের আনাচে কানাচে রাজপথ দখল করার জন্য যারা অবস্থান করবে তাদেরকে মোকাবিলা করতে হবে এবং 12 ফেব্রুয়ারিতে প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষকে উন্নত আহ্বান জানিয়ে আমার কথা বলে শেষ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।